শোনা যাচ্ছে উত্তরবঙ্গে পূর্ববঙ্গে বন্যা হচ্ছে, আর বন্যায় পীড়িত সমাজে লাঞ্ছিত বঞ্চিত মানুষদের হেল্প হচ্ছে নাকি হেল্প হচ্ছে। সেখানে মুসুর মুগ বিড়ি ডাল আর দুটো তিনটে সাবান, আর তার সাথে থাকবে হয়তো দুটো ফুলকপি একটা বাঁধাকপি, ব্যাস পলিথিনে বেঁধে এসে এমন ভাবে দিচ্ছে মানে দেয়ার থেকে বেশি ছবি তোলা বেশি হচ্ছে, বুঝতে পারছেন। এই হচ্ছে অবস্থা। না তান তহবিল হচ্ছে, ত্রাণ করে মানে হাঁটিয়ে দিচ্ছে। কি বলবো আপনাদের, তাহলে পশ্চিমবঙ্গে উন্নতি কি করে হবে? এখানে শিক্ষা ব্যবস্থা উন্নতই নয়, এখানে পুলিশ নিজেদের মতো অরাজকতা চালায়, যার মর্জি। যে রোডে দায়িত্ব পড়েছে সেখানে গিয়ে মানে যার হেলমেট আছে তাকেও ফাইন করে দিচ্ছে, আর যার হেলমেট নেই তাকে তো করছে, তার উপরে দুটো তিনটে কেস দিয়ে দিচ্ছে। এই অবস্থা। সত্যি আমি ভাবছি আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদের অবস্থা কি হবে। এখানে না শিক্ষা আছে না শিল্প আছে, আর যারা করবে তাদেরকে আনছেও না, তাদেরকে রাজনীতিতে আসতে দেবে না। এখানে না শিল্প আছে না শিক্ষা আছে, না কোনো কামিয়ে খাওয়ার রাস্তা আছে। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ বাইরে কাজ করে, বাইরে খেটে সংসার নির্বাহ করছে। এখানে আইটিআই করে যারা যাচ্ছে, যারা শিক্ষিত শ্রেণী, যারা আইটিআই করে পড়াশোনা করে, যারা বাইরে চাকরি করে, তারা বাইরে চলে যাচ্ছে, দেখছে পশ্চিমবঙ্গের হালত দেখছে। এখানে থেকে কিচ্ছু হবে না, না নিজের ছেলে মেয়ে ভালো করে মানুষ হবে। কি অবস্থা। আগে পশ্চিমবঙ্গের নাম কোথায় ছিল যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বোস, এইসব মানুষ আমাদের পশ্চিমবাংলায় জন্ম নিয়েছে। তারা পশ্চিমবাংলার বুকে একটা গৌরবের ইতিহাস তৈরি করেছিল, সেই ইতিহাস আজ ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তা আমরা দেখে মানে কিচ্ছুটি বলছি না, মুখে কুলু পেটে বসে আছি ভয়ে। আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে জেলে ভরে দেবে, আমাদের পরিবার আত্মীয় স্বজন খেতে পাবে না। সত্যি অবাক লাগে আমাদের বাংলার রাজনীতি না অরাজকতার আতুর ঘর, বুঝতে পারি না। এই তো সেদিন আমি বাইক নিয়ে বেরিয়েছি পুজো দেখতে, পুজো দেখার সময় ওই রতনপুরের কাজটায় ফাইন করে দিল। ইনপুর বাংলা দিকে গেছি তখন ফাইন করে দিল বিনা কারণে, হেলমেট আছে দুটো হেলমেট, তাও ফাইন করে দিল। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার রাজনীতি।